আজকে তোমাদের সাথে কথা বলবো রাজশাহী বিশ্ববিদ্যালয় এ ইউনিটের রেজাল্ট কবে দিবে, কাটমার্ক কত এবং কত মেরিট পজিশন পর্যন্ত তোমরা সাবজেক্ট পাবে। রেজাল্ট 3 থেকে 5 দিনের ভিতর দিয়ে দিবে। তোমরা যারা আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয় এ ইউনিটের ভর্তি পরীক্ষা দিয়েছো তোমাদের রেজাল্ট 3 থেকে 5 দিনের ভিতর দিয়ে দিবে। সর্বনিম্ন 3 দিন, সর্বোচ্চ 5 দিনের ভিতর দিয়ে দিবে। কাটমার্কস এখন কত হতে পারে? শিফট একে যারা পরীক্ষা দিয়েছো তাদের 58.50 বা 59, যারা 58.50 বা 59 পাবে তাদের এটা সেফ জোন। যে 58.50 বা 59 মার্ক পাবে সে ধরে নাও যে একটা সাবজেক্ট পেয়ে যাবে, ঠিক আছে। শিফট দুয়ে যারা হচ্ছে 60 মার্ক পাবে, 60-এর হচ্ছে একটু কম হতে পারে বা বেশি হতে পারে। তো 60 যারা পাবে তারা ধরে নাও যে তারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটা সিট পাবে। তো শিফট এক আর এক দুইয়ে যারা হচ্ছে এই মার্কের ভিতরে থাকবে তারা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটা সাবজেক্ট পেয়ে যাবে। এখন হচ্ছে মেরিট পজিশন কত হতে পারে, যে ভাই আপনি তো কার মার্ক বললেন, এখন হচ্ছে মেরিট পজিশনটা কত পর্যন্ত যেতে পারে। মেরিট পজিশন হচ্ছে 1250 থেকে 1350-এর ভিতর যারা থাকবে। শিফট এক শিফট দুইয়ে যারা 1250 থেকে 1350-এর ভিতর থাকবে তারা সেফ জোনে থাকবে এবং তারা নিশ্চিত যে একটা সাবজেক্ট রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পাবে। এখন তোমরা বলতে পারো যে ভাইয়া গত বছর তো 700 বা হচ্ছে 600 পর্যন্ত নিছে, এবার কেন হচ্ছে আপনার 1250 বা 1350 নেবে? গত বছর 4 শিফটে পরীক্ষা হয়েছে, এবার হচ্ছে 2 শিফটে পরীক্ষা হয়েছে। তো গত বছরের তুলনায় এবার যেহেতু 2 শিফটে পরীক্ষা হয়েছে তাই মেরিট পজিশন দূরে যাবে। কারণ তোমার যেখানে হচ্ছে 4 বার পরীক্ষা নিত সেখানে এবার 2 বার পরীক্ষা নিছে। মানে 4টা শিফট থেকে তোমার হচ্ছে 700 700 করে নিত। তো এখন ধরো যে তোমার এইভাবে নিতে গেলে তোমার হচ্ছে পজিশন খুব একটা বেশি দূরে যাইতো না, কিন্তু এইবার হচ্ছে যেহেতু 2টা শিফটে পরীক্ষা নিছে সেজন্য তোমাদের হচ্ছে 1250 থেকে 1350-এর ভিতর যারা থাকবে তাদের হচ্ছে সেফ জোন। আর যাদের হচ্ছে কাটমার্ক 58 প্লাস বা হচ্ছে 60-এর ভিতর, অর্থাৎ 60, 58 থেকে 60-এর মধ্যে নাই বা হচ্ছে 60 প্লাস নাই, তারা হচ্ছে গুচ্ছের জন্য ভালো করে প্রিপারেশন নাও, এখনো তোমাদের হাতে যথেষ্ট পরিমাণ সময় আছে। এখন তোমরা হচ্ছে গুচ্ছের জন্য শুধু রিভিশন দিবা। আর তোমার যে উইক পয়েন্ট গুলো আছে, যে তোমার কি কারণে রাজশাহীতে হলো না বা কি কারণে হচ্ছে চট্টগ্রামে হলো না, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কি কারণে হলো না, এগুলো হচ্ছে তুমি খুঁজে বের করে সেই সমস্যাগুলো যদি সমাধান করো এবং ধরে ধরে যদি প্রতিটা টপিক সলভ করো তাহলে তুমি হচ্ছে গুচ্ছে একটা টপ পজিশন করতে পারবে। আর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই পর্যন্ত আপডেট তোমরা হচ্ছে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের পেজে ফলো দিয়ে রাখবে। আমাদের পেজের নাম হচ্ছে বিশ্ববিদ্যালয় ভর্তি গাইডলাইন ইওর মেন্টর। এই পেজের সাথে তোমরা সবসময় কানেক্ট থাকবে এবং পরবর্তী যতগুলো আপডেট আছে এই পেজে পেয়ে যাবে। এবং আমাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে অ্যাডমিশন ইংলিশ, ফেসবুক পেজে হচ্ছে ফলো দিয়ে রাখবে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আজকের ভিডিওটি এই পর্যন্ত।